বাংলাদেশের রাজনীতিতে দুই চিরশত্রু, আওয়ামী লীগ আর বিএনপি। সাপ আর নেউলের সম্পর্ক যাদের, তাদের এক ঘাটে জল খাওয়া কি আপনি কখনো কল্পনা করতে পারেন? কিন্তু এবারের নির্বাচনে এমন এক অবিশ্বাস্য ঘটনা ঘটতে যাচ্ছে যা আপনার কল্পনারও বাইরে। একবার ভাবুন তো, আওয়ামী লীগ নিজে ক্ষমতায় না এসে বিএনপিকে ক্ষমতায় বসাচ্ছে, আর বিএনপি সেই ফাঁদে পা দিয়ে আওয়ামী লীগের পাতা ছকেই হাঁটছে। বিশ্বাস হচ্ছে না? মনে হচ্ছে গাঁজাখুরি গল্প, কিন্তু না, দেশের রাজনীতির অন্দরমহলে এখন এই চিত্রনাট্যই লেখা হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব এমন এক গভীর ষড়যন্ত্রের জাল যা শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। কেন আওয়ামী লীগ তাদের চিরশত্রু বিএনপিকে জেতাতে মরিয়া? কেন নৌকার ভোটাররা এবার ধানের শীষে সিল মারবে? আর কেনই বা তারেক রহমানের দলের কাঁধে চড়ে শেখ হাসিনার দল আবার ফিরে আসার স্বপ্ন দেখছে? চলুন রাজনীতির এই ভয়ানক মাস্টার প্ল্যানের ব্যবচ্ছেদ করা যাক। শুরুতে আসা যাক একটি চাঞ্চল্যকর তথ্যে। সম্প্রতি দুটি বেসরকারি সংস্থা, কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন বা সিআরএফ এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্ট্র্যাটেজি বা বিইপিওএস যৌথভাবে একটি জরিপ চালিয়েছে। এই জরিপের ফলাফল দেখলে যে কারো চোখ কপালে উঠবে। জরিপটি বলছে, যদি আওয়ামী লীগ আগামী নির্বাচনেও নিষিদ্ধ থাকে বা অংশগ্রহণ না করে, তবে তাদের বিশাল ভোট ব্যাংকের কি হবে? আপনারা হয়তো ভাবছেন তারা ভোট কেন্দ্রে যাবেই না, কিন্তু জরিপ বলছে অন্য কথা। আওয়ামী লীগের প্রায় 48% ভোটার, অর্থাৎ প্রায় অর্ধেক সমর্থক এখন তাদের ভোট দেবে বিএনপিকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 48% আওয়ামী ভোটার ধানের শীষে ভোট দেবেন। কিন্তু কেন? এত বছরের রেষারেষি ভুলে কেন তারা শত্রুর ঘরে বন্ধু খুঁজছেন? এর উত্তর লুকিয়ে আছে আওয়ামী লীগের সার্ভাইভাল স্ট্র্যাটেজি বা টিকে থাকার কৌশলে। আওয়ামী লীগ খুব ভালো করেই জানে রাজনীতির মাঠে তাদের আসল ভয় বিএনপি নয়, তাদের আসল ভয় হলো জামায়াতে ইসলামী বা ইসলামী ধারা রাজনীতি। জরিপের আরেকটি অংশ এই ভয়কে আরও স্পষ্ট করে। 2008 সালের পর যারা ভোটার হয়েছেন, অর্থাৎ তরুণ প্রজন্ম, তাদের মধ্যে এক বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই তরুণ ভোটারদের 37.4%, অর্থাৎ 1/3 বেশি জামায়াতে ইসলামীকে পছন্দ করছেন। গত 15 বছরে শাসন ব্যবস্থা দেখে বিরক্ত এই তরুণরা এখন জামায়াতকে একটি সুশৃঙ্খল এবং শক্তিশালী বিকল্প হিসেবে দেখছে। আর এখানেই আওয়ামী লীগের কলিজায় পানি নেই। আওয়ামী লীগের হাইকমান্ডের অঙ্কটা খুবই সোজা। যদি বিএনপি ক্ষমতায় না আসে এবং ইসলামী শক্তিগুলো বা জামায়াত যদি এককভাবে শক্তিশালী হয়ে ওঠে, তবে আওয়ামী লীগের অস্তিত্ব চিরতরে মুছে যাওয়ার সম্ভাবনা আছে। জামায়াত যদি একবার ক্ষমতার স্বাদ পায় বা বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়, তবে আওয়ামী লীগের ফেরার সব রাস্তা বন্ধ হয়ে যাবে। তাই তারা চায় তরুণদের এই ভোট এবং সরকার বিরোধী সেন্টিমেন্ট যেন জামায়াতের বাক্সে না গিয়ে বিএনপির বাক্সে যায়। একে বলা হয় শত্রু শত্রু আমার বন্ধু নীতি। বিএনপিকে ক্ষমতায় এনে জামায়াতের একক উত্থান ঠেকানোই এখন আওয়ামী লীগের মূল লক্ষ্য। ইতিমধ্যেই মাঠ পর্যায়ে এর প্রমাণ মিলতে শুরু করেছে। মাদারীপুর 1 এবং জামালপুর 1 আসনের মতো জায়গায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা প্রকাশ্যেই এমন ইঙ্গিত দিচ্ছেন। তারা তাদের কর্মীদের সিগন্যাল দিচ্ছেন, প্রয়োজনে ধানের শীষে ভোট দাও, তবুও অন্য কোনো শক্তিকে বাড়তে দিও না। অর্থাৎ নৌকা ডুবে গেলেও সেই যাত্রীরা যেন ধানের শীষের ভেলায় চড়ে তীরে পৌঁছাতে পারে, সেই বন্দোবস্তই করা হচ্ছে। দর্শক, রাজনীতির এই জটিল সমীকরণের আরও গভীরে আমরা যাব। ভিপি নূরের ভূমিকা এবং আন্তর্জাতিক মহলের আসল খেলাটা জানলে আপনি আরও অবাক হবেন। তবে তার আগে একটি ছোট্ট অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। সত্য ঘটনা এবং ধুরন্ধর বিশ্লেষণের সাথেই থাকুন। এবার আসা যাক এই নাটকের দ্বিতীয় অঙ্কে। বিএনপি কি এই ফাঁদ বুঝতে পারছে না, নাকি বুঝেও তারা ক্ষমতার লোভে এই ফাঁদে পা দিচ্ছে? বিশ্লেষকরা মনে করছে বিএনপিও এই গেম প্ল্যানে এক প্রকার গ্রিন সিগন্যাল দিয়েছে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের সাম্প্রতিক বক্তব্য। পটুয়াখালীর এক জনসভায় তিনি স্পষ্টভাবে বলেছেন, তারেক রহমান যেহেতু বিএনপির দায়িত্ব নিয়েছে, আমিও আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম। নূরের এই কথা কি শুধুই কথার কথা? মোটেও না। তিনি পটুয়াখালীতে 3টি আসনে আওয়ামী লীগের সাধারণ ভোটার, কর্মী সমর্থক এবং সংখ্যালঘুদের অভয় দিচ্ছেন। তিনি বলছেন, গণ অধিকার পরিষদ হবে তাদের নিরাপদ আশ্রয়স্থল। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো ছোট ছোট দলগুলো আওয়ামী লীগের ভোটারদের জন্য একটি সেফ প্যাসেজ বা নিরাপদ করিডর তৈরি করছে, যাতে তারা এখন বিএনপির জোটে বা ছায়াতলে আশ্রয় নিতে পারে এবং ভবিষ্যতের সময় ও সুযোগ বুঝে আবার নিজেদের ঘরে ফিরতে পারে। কিন্তু এই খেলার পেছনে কি শুধু দেশের দলগুলোই আছে? একদমই না। এর পেছনে রয়েছে আন্তর্জাতিক পরাশক্তিগুলোর ভূ রাজনীতি।
বিদেশি প্রভুরা চায় না বাংলাদেশে কোনো কট্টর জাতীয়তাবাদী বা ইসলামী শক্তি ক্ষমতায় আসুক। আবার আওয়ামী লীগের ক্ষমতায় থাকাও তাদের কাছে অগ্রহণযোগ্য হয়ে পড়েছে। তাই তারা চায় একটি কন্ট্রোল ট্রানজিশন বা নিয়ন্ত্রিত ক্ষমতা হস্তান্তর। আন্তর্জাতিক মহল বিএনপিকে একটি বাফার বা মধ্যবর্তী শক্তি হিসেবে ব্যবহার করতে চাইছে। তারা বিশ্বকে দেখাবে যে বাংলাদেশে গণতন্ত্র ফিরেছে, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু পর্দার আড়ালের কলকাঠি নাড়বে সেই পুরনো শক্তিগুলোই। আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকলেও তাদের সাজানো আমলাতন্ত্র, ব্যবসায়ী সিন্ডিকেট এবং প্রশাসন বিএনপির সরকারের ভেতরে থেকেই সব নিয়ন্ত্রণ করবে। একে বলা হয় সরকার বদলাবে কিন্তু সিস্টেম বদলাবে না। আওয়ামী লীগ জানে তারা গত ১.৫ দশকে অর্থনীতিকে যে অবস্থায় রেখে গেছে, ব্যাংকগুলো যেভাবে দেউলিয়া হয়েছে এবং দুর্নীতির যে পাহাড় জমেছে তা সামাল দেয়া বিএনপির পক্ষে অসম্ভব। বিএনপি ক্ষমতায় এসেই এই বিশাল অর্থনৈতিক ধ্বংস এবং প্রশাসনিক বিশৃঙ্খলার মুখোমুখি হবে। তখন তারা যদি কঠোর হতে যায়, দলের ভেতরেই কোন্দল শুরু হবে, আর যদি ছাড় দেয় তবে জনগণ ক্ষেপে যাবে। জরিপে দেখা যায় ৬৭.৩% ভোটার দুর্নীতিকে সবচেয়ে বড় সমস্যা মনে করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ সংকট এবং ডলারের অভাব সব মিলিয়ে জনজীবন অতিষ্ঠ। বিএনপি সরকার গঠন করার পর যখন এই সমস্যাগুলো সমাধান করতে ব্যর্থ হবে, তখন জনগণের মোহভঙ্গ হতে সময় লাগবে না। মানুষ তখন হতাশ হয়ে বলবে, এর চেয়ে আগের সরকারই ভালো ছিল। আর ঠিক এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করবে আওয়ামী লীগ। তারা তখন নতুন রূপে, নতুন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। তারা বলবে, আমরাই কেবল পারি উন্নয়ন দিতে, আমরাই পারি স্থিতিশীলতা দিতে। নিজেদের গায়ে শুদ্ধি অভিযানের তকমা লাগিয়ে তারা আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করবে। অর্থাৎ বিএনপিকে দিয়ে ময়লা পরিষ্কার করিয়ে তারপর আবার নিজেরা এসে সিংহাসনে বসার এই হলো নীল নকশা। তাছাড়াও জরিপে দেখা গেছে ৩০%-এরও বেশি ভোটার এখন আর দল দেখেন না, তারা দেখেন প্রার্থীর ব্যক্তিগত ইমেজ বা ভাবমূর্তি। এই সুযোগটাও আওয়ামী লীগ কাজে লাগাবে। এরা বিএনপির সরকারের ভেতরে ঢোকে আওয়ামী লীগের স্বার্থই রক্ষা করবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বাংলাদেশের রাজনীতিতে এখন যা চলছে তা কোনো সাধারণ নির্বাচন নয়, এটি একটি দীর্ঘমেয়াদী দাবা খেলা। আওয়ামী লীগ এখন মরে গিয়ে বেঁচে থাকার কৌশল নিয়েছে। তারা জানে সরাসরি যুদ্ধে এখন জেতা যাবে না, তাই তারা পিছু হটে বিএনপিকে এগিয়ে দিচ্ছে। বিএনপি ক্ষমতায় গিয়ে ব্যর্থতার দায়ভার কাঁধে নেবে, আর আওয়ামী লীগ সেই সুযোগে নিজেদের গুছিয়ে নেবে। এই পুরো প্রক্রিয়ায় জনগণ আসলে কি পাচ্ছে? জনগণ ভাবছে তারা ভোটের মাধ্যমে পরিবর্তন আনছে, কিন্তু আসলে তারা একটি মিউজিক্যাল চেয়ার গেমের দর্শক মাত্র। যে দলই ক্ষমতায় আসুক, আসল চাবিকাঠি থেকে যাচ্ছে সেই সুবিধাভোগী আমলা, ব্যবসায়ী এবং বিদেশি শক্তির হাতে। গণতন্ত্রের নামে এই যে নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে, তার শেষ দৃশ্য কি হবে তা কেবল সময়ই বলে দেবে। তবে একটা কথা নিশ্চিত, রাজনীতির এই খেলায় সাধারণ মানুষ সব সময়ের মতোই বলির পাঁঠা। আপনার কি মনে হয়, বিএনপি কি পারবে আওয়ামী লীগের এই পাতা ফাঁদ এড়িয়ে দেশ চালাতে, নাকি আওয়ামী লীগের এই মাস্টার প্ল্যান সফল হবে? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। দর্শক, আজকের এই বিশ্লেষণ যদি আপনার ভাবনা জগৎকে নাড়া দিয়ে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। বাংলাদেশের রাজনীতির এমন সব অজানা গল্প এবং গভীর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সজাগ থাকুন। ধন্যবাদ।